बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद इन्ना नहनु नज़्ज़लना ज़िक्र व इन्ना लहु लहाफ़िज़ून क़ाला नबी सल्लल्लाहु अलैहि वसल्लम तलबुल इल्मी फरीदतुन अला कुल्लि मुस्लिम व मुस्लिमा। আলহামদুলিল্লাহ, সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনাদের উদ্দেশ্যে আমি বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা অভিভাবকদের শোনা অত্যন্ত জরুরি। কারণ বিশেষ করে যে সকল অভিভাবকবৃন্দ আপনাদের সন্তানদেরকে হিফজ মাদ্রাসায় পড়াচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে, অসংখ্য অভিভাবকদের মধ্য থেকে কিছু সংখ্যক অভিভাবকদের চিন্তা ভাবনা এমন হয়েছে, যেটা আমরা লক্ষ্য করেছি যে অভিভাবকরা চিন্তা করতেছেন হিফজ পড়ার পাশাপাশি জেনারেল সাবজেক্টগুলো অথবা স্কুলের যে ক্লাস বাই ক্লাস 1, 2, 3, 4, 5 এই ক্লাসগুলো হিফজ পড়ার পাশাপাশি যদি কভার করা যায়, মনে হয় খুব দ্রুত আগাই যাবে। এরকম একটা চিন্তা ভাবনা অনেক অভিভাবকদের মাথার মধ্যে, জেহেনের মধ্যে ঢুকে গেছে। তো এটা অত্যন্ত দুঃখজনক। আমি ওই সকল অভিভাবকদের জন্য বলতেছি, হয়তো অভিভাবকরা হিফজ মাদ্রাসা সম্পর্কে ধারণা রাখেন না। একজন কোরআনের হাফেজ হওয়া কতটা কষ্টকর, মেধার মধ্যে কতটা কষ্টকর এটা সংরক্ষণ করে রাখা, এটা একমাত্র যারা পড়ে, যারা পড়ায় তারাই বুঝতে পারে। এটা জেনারেল মানুষ যারা আছেন, আপনারা এটা কোনোদিন অনুধাবন করতে পারবেন না, বুঝতে পারবেন না। এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ তো বলছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, হেফাজতও করব আমি আল্লাহ। এই জন্য অবশ্যই ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরজ, সকলেরই শিখতে হবে। কিন্তু কিছু সংখ্যক অভিভাবক যারা একসাথে দুইটা করতে চান, হিফজ পাস করাবেন প্লাস জেনারেল সাবজেক্টগুলো আলিয়া মাদ্রাসা হোক অথবা স্কুল হোক, তারা 3, 4, 5 এই ক্লাসগুলো হিফজের পাশাপাশি পড়াতে চান বা অনেকে পড়াচ্ছেন। অনেক মাদ্রাসায় এমন কিছু চালু করেছে হিফজের পাশাপাশি জেনারেল সাবজেক্টগুলো তারা পড়াচ্ছে, অথবা অভিভাবকদের বুঝাচ্ছে যে আমাদের মাদ্রাসায় হিফজও আছে, পাশাপাশি জেনারেল সাবজেক্ট আছে, আপনারা যদি এখানে দেন একসাথে দুইটা শিখতে পারবে, একসাথে আগাই যাবে। এটা আসলে একটা ব্রেন ওয়াশ। আপনারা যারা অভিভাবক আছেন, আপনারা এটা বুঝেন না, আপনারা এ সম্পর্কে ধারণা রাখেন না, যার কারণে আপনাদেরকে যত এরকম বড় বড় অফার দেয় যে কোরআনের পাশাপাশি জেনারেল শিখবে, ইংলিশ স্পিকিং শিখবে, বিভিন্ন সাধারণ জ্ঞান শিখবে, অনেক কিছু শিখবে, আসলে এটা সম্ভব না। আমরা যারা কোরআনে হাফেজ হয়েছি, যারা কোরআনে হাফেজ হয়েছে, যারা পড়ায়, যারা শিক্ষক, তাদের কাছ থেকে আপনি জেনে নেন একসাথে দুইটা সম্ভব না কোনো দিন। একটা পড়াবেন, কোরআনে হাফেজ হবে, তার মেধা হাফেজ অবস্থায়, হাফেজ হওয়া অবস্থায় যতটুকু মেধা ছিল, আলহামদুলিল্লাহ হাফেজ হওয়ার পরে তার মেধা ডাবল হয়ে যায়। এটা পরিলক্ষিত আমাদের, এটা আমরা দেখেছি, আমরা হাফেজ হয়েছি, আমরা এটা বুঝেছি। আমরাও হাফেজ হওয়ার পরে জেনারেল সাবজেক্টগুলো পড়েছি, মাদ্রাসায় কামিল পাশ করেছি, হাদিস নিয়ে, ফেকা নিয়ে, কলেজ লেভেলে মাস্টার্স পাশ করেছি ইসলামিক হিস্টোরি নিয়ে। এটা আমার নিজের জীবনের কথা আমি বলছি। এরকম অসংখ্য আলেম হাফেজ আছে যারা ডিগ্রি অর্জন করেছে, তবে কোরআন একটা ধাপ, এইটা শেষ করার পরে সবাই পড়ালেখা করছে। এই জন্য সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমার কথায় কেউ কষ্ট নেবেন না। আপনারা এই বিষয়টা যদি না জানা থাকে আরও জেনে নেন। যারা হাফেজ হয়েছে, যারা আলেম হয়েছে, একসাথে দুইটা পড়ে পারছে কিনা আমার জানা নাই। আপনারা যদি সন্দেহ পোষণ করেন, আপনারা জেনে নেন ভালো কোনো আলেমের কাছ থেকে, ভালো কোনো হাফেজের কাছ থেকে, এমনকি বিশ্বজয়ী হাফেজদের কাছ থেকে আপনি জেনে নিতে পারেন একসাথে দুইটা পড়া সম্ভব কিনা। তারা তো বিশ্বজয় করে কোরআনে হাফেজ অর্জন করেছে, তারাও পারছে কিনা, তারাও পারে নাই, তারাও এখন অন্য লাইনে পড়তেছে, হিফজের পরে। তাই আমাদের সকল অভিভাবকদের, বাংলাদেশের সকল অভিভাবকদের আমি উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন এবং একসাথে দুইটা হবে না, হবে না, হবে না, এক সময় দুইটার একটাও হবে না, তখন আপনারা আফসোস করবেন। এই জন্য কথাগুলো আমি অগ্রিম বললাম, আমার কথায় কেউ কষ্ট নেবেন না। আপনাদের না জানা থাকলে জেনে নেবেন। আপনারা আগে নুরানি 1, 2, 3 অথবা জেনারেল যদি আপনারা সাবজেক্টে যান স্কুল লাইফে, তাহলে 1, 2, 3 অথবা নুরানিও প্রথম জামাত, দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত
অথবা দাখিল লেভেলও 1 2 3 এরপরে আর পড়াবেন, এরপরে হিপস দেবেন। হিপস পাস করার পরে সে 5-এ অনায়াসে ভর্তি হইতে পারবে এবং ভালো পারবে ইনশাআল্লাহ। আমি আশাবাদী, আমরাও এরকম পরীক্ষা দিয়েছি, পেরেছি, ওরাও পারবে। এই জন্য সবাই এই বিষয়টা লক্ষ্য রাখবেন এবং এই বিষয়টা আপনারা পর্যালোচনা করে তারপরে সন্তানদেরকে হিফজু পাস করাবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।